দীর্ঘ প্রতীক্ষার পর ভেনেজুয়েলার বিতর্কিত নতুন সাধারণ ক্ষমা আইনের অধীনে কারামুক্ত হয়ে প্রিয়জনদের কাছে ফিরছেন শত শত বন্দী। গত ২২ ফেব্রুয়ারি রাজধানী কারাকাসের কুখ্যাত এল হেলিকয়েড কারাগারের সামনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ গত শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, নতুন এই আইনের আওতায় এ পর্যন্ত ১৫৫০টিরও বেশি আবেদন জমা পড়েছে। গত বৃহস্পতিবার আইনসভায় পাশ হওয়া এই আইনের অধীনে বর্তমানে কয়েকশো বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই আইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, দেশটিতে বর্তমানে আটক কয়েকশো রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে এই আইনটি যথেষ্ট নয়। ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, যিনি গত মাসে মার্কিন হস্তক্ষেপে নিকোলাস মাদুরোর পতনের পর ক্ষমতা গ্রহণ করেছেন, তিনি ট্রাম্প প্রশাসনের শর্ত মেনে তেল বিক্রি ও রাজনৈতিক বন্দীদের মুক্তির বিষয়ে সম্মত হয়েছেন। যদিও ভেনেজুয়েলা সরকার বরাবরই রাজনৈতিক বন্দী থাকার বিষয়টি অস্বীকার করে আসছে এবং দাবি করছে যে কারাবন্দীরা বিভিন্ন অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত। মুক্তি তালিকায় রয়েছেন বিরোধী দল ভেন্টে ভেনেজুয়েলার বেশ কয়েকজন সদস্য ও সহযোগী। উল্লেখ্য, এই দলের নেতৃত্ব দিচ্ছেন ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো। কারামুক্তির পর তারা দেশ জুড়ে ঐক্যের ডাক দিয়েছেন। এদিকে রয়টার্স জানিয়েছে যে মারিয়া করিনা মাচাদোর ঘনিষ্ঠ সহযোগী ও বিরোধী রাজনীতিবিদ হুয়ান পাবলো গুয়ানিপার ওপর থেকে গৃহবন্দিত্বের আদেশ প্রত্যাহার করা হয়েছে। তার ভাই ও আইন প্রণেতা টমাস গুয়ানিপা গত বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।